দিয়ার মিষ্টি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম। এই যে আজকে দোল পূর্ণিমা, তাই রং খেলাও শুরু হয়ে গেছে সকাল সকাল। পাড়ার সবার সাথে রং খেলে এখন দাদা দিদিকে মাখাতে যাচ্ছি। আর বাড়িতে চলে এসেছি। আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস করব। বর অনেক দিন ধরেই বলছিল চিলি চিকেন খাবে, সাথে ফ্রাইড রাইস, তার জন্য আজকে করেই ফেললাম। এই যে এখন চিকেনটাকে মাখিয়ে রাখলাম সব কিছু দিয়ে, পেঁয়াজ রসুন আর কিছুটা রেখে দিয়েছি, এমনি রান্না করে খাবো আলু দিয়ে ঝোল করে। আর এই যে এখন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, পেঁয়াজ রসুন আদা সব দিয়ে দিয়েছি। আর এখানে চিলি চিকেনের সব জিনিস কেটে রেখেছি, ক্যাপসিকাম রসুন কুচনো, তারপরে পেঁয়াজ যা যা লাগে, টমেটো। এই যে এখন বড়াগুলো ভেজে নিচ্ছি ভালো করে, বেশ লাল লাল করে ভেজে নেব। আর চিলি চিকেন অনেকদিন পরেই খাওয়া হচ্ছে, কবে খেয়েছি তা মনে নেই। যাই হোক, এই বাড়িতে এই বানিয়ে খাচ্ছি এখন। দেখো বড়াগুলো কি সুন্দর পকোড়ার মতো, কিছুটা পকোড়ার মতো রেখেও দেবো, চা দিয়ে খাওয়া যাবে, বেশ ভালোই লাগবে। এখন বড়াগুলো ভালো করে ভেজে নিয়েছি। এই যে কয়েকটা ভাজাও হয়ে গেছে। এবার সব কিছু দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম টমেটো, আর এখন কর্নফ্লাওয়ারের যে জলটা সেটা দিয়ে দিচ্ছি কিছুটা, 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে জলে গুলিয়ে দিয়ে দিয়েছি। যে যতটা গ্রেভি রাখতে চাও সেই মতো দিতে পারো। এই যে আমি 2 চামচের মতো দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। আর বড়াগুলোও দিয়ে দিলাম, চিকেনের যে বড়া করে রেখেছিলাম সেগুলো দিয়েছি। প্রায় হয়েই এসেছে বলতে গেলে, আর বেশিক্ষণ নেই। আর এই যে তোমার এখানে ফ্রাইড রাইসে সব কেটে রেখেছি, হচ্ছে এখানে আছে তোমার ফুলকপি, কড়াইশুঁটি, তারপরে হচ্ছে কি বলে বিনস, আর হচ্ছে যা যা মানে দেবো সেই। আর এই যে এখন টমেটো সস দিয়ে দিচ্ছি, প্রায় হয়ে এসেছে বললাম, মানে কমপ্লিট হয়েই গেছে। এবার নামিয়ে নেব, তারপর ফ্রাইড রাইসটা করব। এই যে ফ্রাইড রাইসের সব সবজি ভাজছি, আর একদিকে চালটাও বসিয়ে দিয়েছি। আর মাঝে সাথে দেখতে হচ্ছে, গলে গেলে তো একদম ফ্রাইড রাইসের 12টা বেজে যাবে। আর বড় আমাকে দেবে ভালো করে, তাই মাঝে সাথে দেখে নিচ্ছি ঠিকঠাক সেদ্ধ হচ্ছে কিনা। জলের মধ্যে সব দিয়ে দিয়েছি, তোমার গরম মশলার মধ্যে দারচিনি দিয়েছি আর এলাচ দিয়ে দিয়েছি, আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি। যে ফ্রাইড রাইস পুরো কমপ্লিট, তাড়াতাড়ি করছি কেননা ওই বাড়িতেও দেবো, যাতে দাদা দিদিরা তাড়াতাড়ি খেতে পারে। 4টের মধ্যে দিয়ে দিলে যাতে খেয়ে নিতে পারে, কারণ আজ একটু দেরি হয়ে গেছে। এই রং খেলা করে তারপরে সব রং ফং তুলে তারপর রান্না করতে এসেছি। আর এই যে স্নান করে চলে এসেছি খেতে। বরের জন্য এটা বাড়ছি, দাদা দিদিদের জন্য পাঠানো হয়ে গেছে। এবার আমরা খেতে বসছি। আর রাতে আর রাখবো না, কেননা একই জিনিস রাতেও ভালো লাগবে না, তার জন্য রাতের জন্য রাখছি না, এখনই খেয়ে নেবো। আর এই যে চিলি চিকেন, দারুণ, মানে দেখে এত ভালো লাগছে, খেলে কীরকম লাগবে সেটাই ভাবছি। আমি কিন্তু একটু খেয়ে দেখিনি কীরকম কী পড়লো না পড়লো, তাও মনে হচ্ছে তো ভালোই হয়েছে। এই যে বরকে এখন বললাম খেয়ে নাও, আর সাথে তো আমাদের কোল্ড ড্রিঙ্কস থাকবেই। এইসব খেলে একটু কোল্ড ড্রিঙ্কস খেতেই হয়, বিরিয়ানির সাথে যেরকম, তার জন্য এই ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগবে। আর তাহলে তাড়াতাড়ি করে খেতে বসে যাই। রেডি হয়ে পড়েছি, এখন একটু বেরোচ্ছি, দেখি বর কোথায় নিয়ে যায়, তাহলে তাড়াতাড়ি করে বেরোয়। আর গোপাল তো ঘুম থেকে উঠেছে, কান্নাকাটি করছে। গোপাল ঘুম থেকে উঠেছে, এই যে কাঁদছে বসে বসে, দেখো পায়ে ব্যথা করছে। চলো বা ব্যথা সেরে যাবে, আমরা ব্রিজ দেখতে দেখতে যাব, চলো আসো। ও কোলে নেবো, রান্না করছে দেখো, যে পিসি, ওই যে পিসির দিকে রান্না করছে, দেখ ওদিকে অন্ধকার, ওদিকে যাবো না, দেখেছিস কি মা, ওদিকে কারেন্ট নেই গো। চলো, এই যে বাবা বাবা উঠে গেছে, হ্যাঁ ওদিক থেকে যাবো না, অন্ধকার আছে, কারেন্ট নাই। বেরিয়ে পড়েছি রাতে, এখন 8:30 বাজে। আমার বলছে একটু ধর্মতলা থেকে ঘুরে আসবে, কারণ আজকে রাস্তাঘাট মোটামুটি ভালোই ফাঁকা আছে। বাবা তো ঘুম থেকে এখন উঠলো, ওকে তো সবসময় ঘুম থেকে উঠে ঘুরে আসা হয়। এবার শিয়ালদার দিকে আসছি আমরা, শিয়ালদার দিকে প্রায় চলে এসেছি। হ্যাঁ এই তো ব্রিজ, ছোট ব্রিজ, আমার বাবা তো ব্রিজ ব্রিজ করে গেল। আমরা নিউ মার্কেটে ঢুকে পড়েছি, ধর্মতলা। আজকে ভালোই ফাঁকা দোল পূর্ণিমাতে। এখন তাছাড়া এখন 9:30 বাজে। এই বর বলছে জুস খাওয়াবে, দেখেছো ধর্মতলা পুরো ফাঁকা।
এরকম টাইমেও ভালোই ভিড় থাকে বলো, 10টা সাড়ে 10টা অবধি তো ভালোই ভিড় থাকে। মোটামুটি হ্যাঁ ভিড় আছে, মোটামুটি রমজানের জন্য মানে কেনাকাটা হচ্ছে, সব ঈদের কেনাকাটা, তাই তো? ওই ফলের জুস আর পাইনি, তাই আইসক্রিম খাচ্ছি, তিনজনেই খাচ্ছি। এই যে পুচকু, বাবা তুই কি করছিস? তুই তুলছিস পয়সা যে ধরে না, নোংরা পড়বে। এই যে আইসক্রিম খাওয়া হয়ে গেল, এবার বাড়ি যাব, আর 10টা বাজতে যাচ্ছে। এই যে বরকে একটা ফটো তুলে দিই। একটু আগেই বাড়িতে এলাম আর হাত মুখ ধোয়া হয়ে গেছে, এবার খেয়ে নেব। বিরিয়ানি কিনে এনেছি, আর পুচকুটার তো খাবার ছিলই, ওকে খাইয়ে দিয়ে তারপর আমরা খেয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো। আর গোপালের ঘুমও পেয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে খেয়ে আমরা শুয়ে পড়বো। কথা বলতে পারছি না, আমারও ঘুম পাচ্ছে যেন। রাতের ডিনার করতে চলে এসেছি। আজকে ডিনারে আছে চিকেন বিরিয়ানি আর সাথে কোল্ড ড্রিঙ্কস। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে শুভরাত্রি, ভালো থেকো, টাটা।